এতটুকুই হবে। একটু দিলে ভালো হইতো মনে হয়, এর আগে দুই একবার কাজ করছিলাম তো। আচ্ছা তাহলে ভালো থাকেন, হ্যাঁ ভালো লাগলো বিষয়টা। আসসালামু আলাইকুম। সে নাকি তেল দিবে এই পালসার বাইক। আগে লাইনটা বন্ধ করে দেন, আর লাগবে না, আর লাগবে না। ও ভাই বাড়ির ভিতরে গেল একটা বোতল নিয়ে আসার জন্য। এর আগেও 2-3 বার কাজ করছিলাম, সে অন্য একজনের বাসায় ঢুকে গেল শুধুমাত্র একটা বোতল নিয়ে আসার জন্য। দোকান থেকে তেল ভরি না আমি। বোতল এটা কি দিয়ে আসতে হবে নাকি, দিয়ে আসতে হবে নাকি বোতল? জি একটু দিলে ভালো হইতো মনে হয়, এর আগে দুই একবার কাজ করছিলাম তো। গাইস রাস্তায় বিপদে পড়ে গেছি, মানে তেল ভরার জন্য যাইতেছি, এদিকে 5 কিলোর মতো আর 2-3 কিলো যাওয়া লাগবে সামনে, মানে তেল ভরার জন্যই পাম্পের দিকে যাইতেছি। কিন্তু বাইক এর আগে অলরেডি 2-3 বার কাজ করছি কিন্তু যাইতেছে না। তো একটা ভাই রাস্তায় দেখলো আমারে, দেখে দাঁড়াই গেছে, বলতেছে সে নাকি তেল দিবে এই পালসার বাইক, ওই ভাই আর কি। তো ভাই বাড়ির ভিতরে গেল একটা বোতল নিয়ে আসার জন্য। তো সে যদি হেল্পটা করে আমাকে একটু তাহলে ভালোই হবে রোজা রমজানের দিন। মানে বাইক চলতেছেই না, আর এদিকে বাজারে তেল আছে কিন্তু ওইগুলো ভরলে অনেক সমস্যা। গাইছে এর আগেও অনেক কয়টা বাইক গেছে, দেখছে যে আমি বাইকটা রাস্তায় শোয়াই রাখছি কাত করে, তো কেউ আমাকে হেল্প করে নাই বা হেল্প করতে চায় নাই। কিন্তু এই ভাইটা নিজে থেকেই দাঁড়াই গেছে, সে অন্য একজনের বাসায় ঢুকে গেল শুধুমাত্র একটা বোতল নিয়ে আসার জন্য। নিয়ে আসুক গাইস, ভালো মানুষ এখনো দুনিয়ায় আছে, ঠিক আছে। এর আগেও 2-3 বার কাজ করছিলাম, মানে আমি এই যে ওই যে হ্যাঁ এই যে দোকান থেকে তেল ভরি না আমি, পাম্পের জন্যই বের হয়েছি বাসা থেকে। এটা তো আপনার সমস্যা হইলো নাকি? এতটুকুই হবে। হ্যাঁ ভাই আর লাগবে না, আগে লাইনটা বন্ধ করে দেন, আর লাগবে না, আর লাগবে না। বন্ধ করেন, বন্ধ করে দেন আগে। জি দারুন একটু। হাই রে, রাস্তার মধ্যে কি একটা বিপদে পড়ে গেছিলাম। এই অল্প একটু তেলের জন্য বোতল এটা কি দিয়ে আসতে হবে নাকি, দিয়ে আসতে হবে নাকি বোতল? আপনার বাড়ি? ও আপনি কি বাসায় যাবেন এখন? ও আচ্ছা তাহলে ভালো থাকেন, হ্যাঁ ভালো লাগলো বিষয়টা। আসসালামু আলাইকুম। জি ভাইয়া আসি, ভালো থাকেন। ভালো মানুষ না হইলে তাহলে কিন্তু দিত না, ঠিক আছে। সবাই সবার কষ্ট বুঝে না, উনি বলতেছে যে বাইকাররাই তো বাইকারের দুঃখ কষ্ট বুঝবে। তো যাই হোক, এটা ওনার বাড়ি, আমি ভাবছিলাম যে ওনার বাড়ি হয়তো না, কিন্তু উনি বললো যে হ্যাঁ এটাই তার বাড়ি। আমি তো ভিডিওর প্রথমের দিকে বলছিলাম যে একজনের বাড়িতে ঢুকে গেল, কিন্তু এটাই নাকি তার বাড়ি। কতটুকু যে একটা উপকার হইলো আমার গাইস, এটা বলে আমি আপনাদের বোঝাইতে পারবো না। যদি ওই ভাইটা আমাকে তেল না দিত তাহলে কিন্তু গাইস আমার মানে বাইকে এই যে দোকানের তেলই ভরতে হইতো, বোতলের গুলা। কিন্তু আমি দোকান থেকে তেল ভরি না, তার কারণ জিক্সার মনোটন বাইকের ট্যাঙ্কে অনেক সমস্যা, এটা তো আপনারা সবাই জানেন, এমনিতেই জং ধরে যায়। তো এই কারণে দোকান থেকে যদি আপনারা তেল উঠান তাহলে কিন্তু এটা নিয়ে আরও অনেক বড় প্রবলেমে আপনারা পড়তে পারেন, এই জং ধরার যে বিষয়টা। তো আপনারা কখনোই বোতলে তেল ভরবেন না। তো যাই হোক, রোজা রমজানের দিন মন থেকে ওই ভাইটির জন্য অনেক দোয়া এবং শুভকামনা করি, আল্লাহ যেন তাকে সবসময় সুস্থ রাখেন। তো গাইস আজকের ভিডিওটা এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।